আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই শর্ট ব্লগস। আজকে আমি তৈরি করব বটের রোল। এই তো আমি প্রথমে পরিমাণ মতো একটা বাটিতে আটা নিয়ে নিব, বা যে যেটা দিতে পারেন পর্যাপ্ত পরিমাণের লবণ দিয়ে দিব। এখন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটা তৈরি করে নেব। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে আপনারা যে যেমনভাবে পাতলা শেটের মতো বানাতে পারেন। এই তো আমি দেখেন আমি কিভাবে পাতলা ডোটা তৈরি করেছি। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত গরম করে নেব। গরম করার পর আপনারা হালকা তেল দিতে পারেন। আমি এখানে হালকা তেল ইউজ করেছিলাম। এখন তেল ইউজ করার পর উপরে আপনারা পর্যাপ্ত পরিমাণে আটা যে পাতলা ডোটা এখানে দিতে পারেন। এবং এই পাতলা ডোটা খুবই পাতলাও হবে না এবং খুবই ঘনও হবে না। রুটি শেপে বানাতে পারেন সুন্দর করে। তারপর রুটি শেপে অনেকগুলো বানিয়ে নেবেন। এইতে আমি অনেকগুলো বানিয়ে নিলাম। এখন আমি যে বটগুলো রয়েছে এই বটগুলো রান্না করার পর এখন সবগুলো ভেজে নেব। এখন আমি যে রোলগুলো বানাবো সেই প্রস্তুতকরণ আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা অবশ্যই এটা দেখে ফলো করে বানাতে পারেন। এখানে আমি একটু হালকা পানি দিয়ে, বেশি না, হালকা পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছিলাম। এখন আমি একটা রুটির মাঝখানে বলতে একদম পুরোপুরি মাঝে না, একটু নিচে বটগুলো দিয়ে দেব। আর অবশ্যই আপনারা রুটির দুই পাশে যে হালকা পানি দিয়ে ডোটা বানিয়েছিলেন ওইটা দিতে হবে। এই তো আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা প্রস্তুতকরণ করবেন। দুই পাশে আলতোভাবে আটার সাথে লেগে এখন এক পাশ দিয়ে সুন্দর করে বটের উপরে অংশভাবে ভাঁজ করে নেবেন আপনাদের সুবিধার্থে। এই তো আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা সুন্দর করে দেখাবো। এই তো আমি উপরে দুটা বানিয়ে ফেলেছি। এই যে আপনারা দেখেন দুই পাশে আটটা গুলিয়ে সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। এখন ভাঁজ করার পর একটা চামচের মাধ্যমে বা আপনারা হাতের মাধ্যমে সুন্দর করে একটু নিচে দিয়ে দিবেন। আর অবশ্যই উপরে সুন্দর করে আটাটা দিয়ে দেবেন। প্রথম প্রস্তুতকরণটা আমার একটু ভুল হয়েছিল। এই যে আপনারা দ্বিতীয় যেটা আমি বানিয়েছি এরকমভাবে বানাবেন, প্রত্যেকগুলো ভেঙে যাবে না এবং সুন্দরভাবে ভাজা হবে। এই তো আমার প্রস্তুতকরণ হয়ে গেছে। এখন আমি তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নেব। গরম করার পর একে একে বটের রোলগুলো দিয়ে দেব। আর বটের রোলগুলো আপনারা অবশ্যই একটু লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে উপরে পুড়ে না যায়। আর এগুলো আপনি একটু উল্টানোর সময় খুবই কেয়ারফুলভাবে উল্টাবেন, যাতে এগুলো ভেঙে না পড়ে মাঝখানে দিয়ে, বা বটগুলো ভিতরে থেকে বাহিরে না বের হয়ে পড়ে। আমার এই বটের রোল রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর আমার ছোট ছোট ভিডিও পেতে আমাকে বিভিন্ন কমেন্টে আইডিয়া দিতে পারেন। আর পরবর্তীতে আমি আপনাদের মাঝে কী কী রান্না করব বা কী কী রান্না করতে পারি আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রোলের এক পাশ হালকা ভেজে গেছে। আর এগুলা আস্তে আস্তে করে হালকা হিটে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভাজলে ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয়। এই তো আমার রোলগুলো প্রায় 3টা তৈরি হয়ে গেছে। আমি এখানে মোট 6টা বানাবো আর 3টার জন্য তৈরি করলাম। এই তো আমার রোলটা তৈরি হয়ে গেছে। আপনাদের মাঝে একটা ভেঙে আমি দেখাচ্ছি। আর আমার হাতে ভেঙে আপনাদের মাঝে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বলবেন কীরকম হয়েছে। আর এই তো আমি আপনাদের দেখার সুবিধার্থে কিছু ছবি দিয়ে দিলাম। আর এটা খেতেও বেশ মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা খাওয়ার সময় পেঁয়াজও সস দিয়ে খাবেন।